আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন বাংলাদেশি লেগ স্পিনার বোলারকে নিয়ে। আসলে আপনি যদি বর্তমান আধুনিক টি-20 ক্রিকেট বা ওডিআই ক্রিকেট বলেন, এখানে কিন্তু লেগ স্পিনাররা মোটামুটি ডমিনেট করে। প্রত্যেকটা দেশেরই কিন্তু ভালো ভালো লেগ স্পিনার রয়েছে, একমাত্র ব্যতিক্রম ছিলাম আমরাই। আপনি দেখেন যারা যারা স্পিনিংয়ে বা বিশেষ করে লেফট আর্ম লেগ স্পিনিং বা লেগ স্পিনার, জেনুইন লেগ স্পিনার রাইট হ্যান্ডেড, তারাও কিন্তু ভালো ডমিনেট করতেছে প্রত্যেকটা দলই। যেমন আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নূরের মতো বোলার, ভারতে কুলদীপ যাদব, হ্যাঁ, তারপর আপনার ইংল্যান্ডের আদিল রশিদ, এই ধরনের প্লেয়ার যারা যারাই আছে, অস্ট্রেলিয়াতে জাম্পা, সবাই আসলে ডমিনেট করে এবং ভাইটাল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় এই স্পিনারগুলো। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নতুন একটা স্পিনারের সন্ধান পেয়েছে বাংলাদেশ, আর রিশাদ হোসেন। আমি জানি না আপনাদের কথাগুলো কেমন লাগবে, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি রিশাদ হোসেনের সঠিক যত্ন করে এবং রিশাদকে প্রপার ইউটিলাইজ করে, তবে রিশাদ বাংলাদেশের জন্য ভাইটাল ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি এটা বলছি কারণ রিশাদের মধ্যে এই একটু সম্ভাবনা আমি দেখতে পেয়েছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে রিশাদের আসলে যত্ন নেওয়া দরকার এবং রিশাদ হোসেনকে বাংলাদেশের জন্য কাজে লাগায় এবং বাংলাদেশের জন্য তার কাছ থেকে ভালো দিন সার্ভিস পায় এবং রিশাদ সেই অনুযায়ী তার পারফর্ম করতে পারে। রিশাদ কিন্তু শুধুমাত্র বলার না, সে কিন্তু ছোটো ছোটো ইনিংস খেলে দলের ভালো স্কোরের পিছনে কন্ট্রিবিউট করতে পারে। এটা ভালো পাওয়ার হিটিং করে থাকে এবং তার হিটিং এবিলিটিটা ভালো। সেটা কিন্তু আধুনিক টি-20 ক্রিকেটের সাথে যায় এবং টি-20-র জন্য অত্যন্ত অত্যন্ত ভাইটাল। শেষের দিকে এই মূল্যবান রানগুলো কিন্তু রিশাদ তুলতে পারে। তো আপনি এই দিক বিবেচনা করেও হলেও কিন্তু রিশাদকে যদি আপনি সঠিক ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের জন্যই উপকার এবং দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে রিশাদ হোসেন। সো সেই দিকটা মাথায় রেখে আশা করি টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ যারাই আছেন রিশাদকে যত্ন নেবেন এবং রিশাদকে ভালোভাবে নার্সিং করবেন এবং রিশাদকে বিশ্বমানের একজন বোলার হতে সহযোগিতা করবেন। রিশাদ যেন বাংলাদেশকে ভালো সার্ভিস দেয় এবং বাংলাদেশ তার সুফল পেতে পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।